এই যে ব্লাউজ পিস, এটা দিয়ে ব্লাউজ বানাতে দেবো এখন, একদম কটনের ব্লাউজ। তো এটা দিয়ে ব্লাউজ বানাতে দেবো। এক পা করে সিঁড়ি নামছি, দেখো। মানে সিঁড়ি নামতেও আমি প্রচণ্ড ভয় পাই, যদি পড়ে যাই। তো চলো বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে টেলারের কাছে। বললাম না তোমাদেরকে ব্লাউজটা বানাতে দেবো। তো ছেলেকে নিচে রেখে, মানে ওর দাদুর কাছে রেখে আমি বেরিয়ে পড়লাম ব্লাউজটা বানাতে দেওয়ার জন্য। এই 5টা ব্লাউজ দিয়েছিলাম বৌদির কাছে। তো 5টা ব্লাউজ না, ব্যাপারটা হচ্ছে অনেক দিন আগে বানিয়েছিলাম, তো এগুলো আমার গায়ে হচ্ছিল না। তো ওগুলো প্রায় অনেক দিন আগে, মানে কি প্রায় 4-5 বছর আগেকার বানানো ব্লাউজ এগুলো 5টা ব্লাউজ। তো দিয়ে গেল বৌদি, এখন হচ্ছে সব ফিটিংস করে ঠিকঠাক করে দিয়ে গেল। 5টা ব্লাউজ দিয়েছিলাম, 5টা ব্লাউজ দিয়ে গেল, সব আমার গায়ে মাপ করে দিয়ে গেল। তো এগুলো পরে দেখতে হবে যে এগুলো এখন গায়ে মানে ঠিকঠাক মাপে এসছে কিনা। প্রতিদিনের এখন একটা বিরক্তিকর কাজ হয়ে গেছে কি জানো তো, এই বিছনার চাদর চেঞ্জ করা। কি হচ্ছে বলো তো, একবার দুবার না, দিনে 2 থেকে 3 বার আমাকে চেঞ্জ করতে হচ্ছে, বিশেষ করে এই খাটটার। তার কারণ হচ্ছে এই জানলার পাশেই একটা বড় আম গাছ আছে। তো আমার মনে হয় ওই আম গাছটা থেকেই পিঁপড়াটা বোধহয় বেশি আসে। জানি না কেন এই খাটটায় প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়। মানে কী বলো তো, রাতে ঘুম থেকে ওঠার পরে সকালবেলা না ঘামের গন্ধেও পিঁপড়ে হয়ে যাচ্ছে। আর যদি ছেলে কোনো সময় ভুল করেও যদি একটুখানি খাবারের টুকরো ফেলে দিয়েছে, ব্যাস আরও পিঁপড়ে। তাই 2বার 3বার হয়ে যাচ্ছে দিনের মানে চাদর চেঞ্জ করতে। মাঝে মাঝে বিরক্তও লাগছে, কারণ দেখো মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদার, কখনো গরম কখনো বৃষ্টি পড়ছে। তো এবার দেখো মানে তুললেই তো হলো না, সেটাকে ধুতে হচ্ছে, ধুয়ে মেলতে হচ্ছে, মেলে শোকানো, সব কিছুর একটা ব্যাপার থাকে। এবার দিনে যদি 2বার থেকে 3বার আমি চাদরই চেঞ্জ করি, তার অন্য ঘরের কাজ করব কখন? তো এই হচ্ছে মাঝে মাঝে কী হতো, মাঝে মাঝে বিরক্তও লাগে। ওর বাবাও বিরক্ত হয়ে যায় যে একটুখানি কিছু পড়লেই মানে চাদরের মধ্যে পিঁপড়া হয়ে যাচ্ছে। হয়তো কাজ থেকে এসে দেখছে ঘাটার মধ্যে, আমরা ওই ঘরে রয়েছি, এই ঘরের মধ্যে পিঁপড়ে। তো ও মাঝে মাঝে চেঞ্জ করে দেয়, একবার আমি করি, কখনো ও করে, কিন্তু দুজনে মিলেই করি। কিন্তু যাই হোক, এটা একটা বিরক্তি হয়ে গেছে আমাদের কাছে, কারণ এত এত পিঁপড়ে হচ্ছে যে ভালো আর লাগছে না। তোমরা কি কেউ জানো কীভাবে এত পিঁপড়ে দূর করা যায়? যদি কেউ জানো তো আমাকে প্লিজ কমেন্ট বক্সে বলো কীভাবে এত পিঁপড়ে মানে দূর করব। তো ঠাকুমা বলেছিল কর্পূর দিতে, আমি কর্পূর দিয়েও দেখেছি, কিন্তু দূর হয় না গো। ওটো 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 না বাবা, জানলার ধারে বসে বসে খাওকে যাও, জানলার বসে বসে খাওকে যাও। কেন খাটের মধ্যে খেও না, পিঁপড়ে হয়ে যাবে। ঠিক আছে, যাওয়া যাও। এই ঘরটা পরিষ্কার করে এই ঘরে চলে এসেছিলাম, ছেলেকে লেবুটা কেটে দিয়েছিলাম, তুই জানলায় বসে খা, আমি চাদরটা মানে ঝেড়ে দিই। এই চাদরটা আজকে আর চেঞ্জ করবো না, আমি মাত্র আগের দিনই চেঞ্জ করেছি রাত্রিবেলা। তো এটা আজকে আর চেঞ্জ করবো না, এটা জাস্ট ঝেড়ে একবার পেতে দিলাম। আর যেটা বলছিলাম, আজকে না রান্নার ঝামেলা নেই। তার কারণ হচ্ছে ও সকালবেলা আজকে লাঞ্চ নিয়ে যায়নি, বললো লাঞ্চ নেব না, আমাদের অফিসেই খাওয়া দাওয়া হবে। আমি ঠিক আছে। আর ছেলেকে পরে আসবে, মানে বোন আসবে, বোন এসে নিয়ে যাবে ছেলেকে। তো ছেলেও খাবে না, শুধু আমি একা। তো আমি ভাত করেছি, মা বললো আর কিছু করিস না, আমি দুপুরবেলা মাছ পাঠাবো, তো আর কিছু করার প্রয়োজন নেই। তার জন্য আজকে রান্নাবান্না ঝামেলা নেই বলে সকালবেলা ছেলেকে রেখে আমি একটু গেছিলাম এই টেলারের কাছে। তো কাজকর্ম করে যাইনি, ঘর ফর মুছে গেছিলাম, শুধু বিছানাটা তুলিনি। তো এসে তুললাম। তো বোন ফোন করেছিল ছেলেকে নিয়ে যাবে বলে, এই জন্য ছেলেকে আমি রেডি করছি। আজ তোমাদেরকে বললাম না দিনে যে কতবার চেঞ্জ করি। তো ছেলেকে লেবুটা ওই ঘরে খেতে দিয়েছিলাম, ছেলে আর ওই ঘরে খায়নি। এই ঘরে এসে উনি জানলায় বসে বসে খাচ্ছিল, খেয়েছে। তো মানে লেবু খাওয়ার পরে লেবু রসটাও সেদিকে পড়েছিল। আর কাককে আমি না মানে বিস্কুট দিয়েছিলাম, ভুলটা ওর না, ভুলটা আমার। তো আমি বিছনা করে চলে যাওয়ার পরে কাককে একটা মানে বিস্কুট দিয়েছিলাম, কারণ আমাদের এই গাছটাতে আম গাছটাতে 2টো কাক আছে, রোজ সকালবেলা করে এসেই ডাক দেয়। তো ওই বিস্কুটটা দিয়েছিলাম। তো কাকমশাই আজকে বিস্কুটটা নেয়নি, ওই বিস্কুটের যত পিঁপড়া ছিল সত্য পিঁপড়া আমার বিছনায় চলে এসছে। তারপরে আবার ওটাকে চাদরটাকে তুলে আমি জল ধোয়া করে আবার এই চাদরটা পেতে দিলাম। আর তুলবো না আজকে, মানে যদি পিঁপড়া না হয় আজকে আর এই চাদরটা তোলার কোনো ব্যাপার নেই। মানে বললাম না, দিনে 2বার 3বার হয়ে যাচ্ছে। আর এই যে বোন চলে এসছে ছেলেকে নেওয়ার জন্য, তো ও ছেলেকে নিয়ে যাবে। আর যাওয়ার সময় ছেলেরা নাটক শুরু করেছে, যাবে না, ও দাদুর ঘরে ঢুকে গেছে। তো ও চলে যাচ্ছিলো, ওকে দেখে আবার দাঁড় করিয়ে যা।
তো ছেলে চলে যাওয়ার পরে আমার সেরকম আর কাজ নেই, স্নান টান করবো করে এর মধ্যেই বাবা বলেছে, মানে বাবা ফোন করেছিল যে খাবার দিয়ে যাবে। তো ব্যাস এই যে আমি ভাত রান্না করেছিলাম, ভাত আর যে ভাতটাকেও দেখো থালার মধ্যে জল দিয়ে বসিয়ে রেখেছি। আর এই যে বাবা এসে দিয়ে গেছে তেলাপিয়া মাছের তেল ঝাল, মানে সর্ষে বাটা দিয়ে ঝাল। ব্যাস আজকের মেনু এইটুকুনি। তো অনেক বেলা হয়ে গেছিলো, তো আমি মানে খাওয়াটা নিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে এর থেকে বেলা করে মানে খেলে বলো তো হজম হতে অসুবিধা হয়। তো তখন বাজে প্রায় হচ্ছে 2:30, আমি ভাত নিয়ে নিয়েছিলাম। তো এক তরকারি ভাত, অত বেশি কিছু না। দেখো তো জল কিনা, জল দাও বলো তো একটা। নাও না জল, না জল লাগে। এদের উঠে একটু না শুয়ে পড়েছিলাম, আর শুলে কি হলো তো চোখটা লেগে যায়। তোর বাবা এসে ডাক দিল, তো ওর বাবা একবার ছেলেকে নিয়ে ঢুকেছে, তার কারণ ছেলের পড়া আছে। তো আন্টি চলে এসছে, ওর ম্যাম চলে এসছে বাড়িতে যে পড়ায়। তো ছেলেকে পড়তে দিয়ে আমি এই হচ্ছে তোমার জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম। তো ওগুলো মানে তুলে নিচ্ছিলাম। এই যে বললাম না চাদরটা ধুয়ে দিয়েছিলাম, আজকে 2টো চাদর ধুয়েছি, সকালে একটা তারপর বেলায় একটা। তো ব্যাস ওটা মেলে দিয়েছিলাম, আর এগুলো তুলে নিয়ে গেলাম। তুলে নিয়ে আজকে একটু গেছিলাম হচ্ছে ছাদে, অনেক দিন পর আজ একটু ছাদে গেলাম। ছেলে পড়ছিল বলে আমি একাই ছাদে গেলাম। তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগছিলো ঘরের মধ্যে। যাকে একটু ছাদে সারানিক্ষণ সময় কাটিয়ে আসি, যাওয়া তো হয় না। এই ভোটের জন্য না কী হয়েছে বলো তো, যেহেতু রাস্তার উপরে বাড়ি, তো এত মাইকের আওয়াজ, আমার না মাথা ব্যথা পুরো যন্ত্রণা হয়ে যাচ্ছে। আমি না এত আওয়াজ পছন্দ করি না। আর চারিদিকে যেন ভোটের প্রচার হচ্ছে, একবার এদিকে একবার ওদিকে, মানে কি বলবো। আর তো আজকে একাই ছাদে এলাম, ছেলে পড়ছে তাই জন্য আমি ছাদে এলাম। তার কারণ কি বলেছো, ওর সামনে থাকলে না পড়তে চায় না, তাহলে ও যখন পড়ছে তখন আমি একটু ছাদে ঘুরে আসি। ঘরে না এত পুরো স্নান হয়ে যাচ্ছে, তাই জন্য ছাদ থেকে একটু ঘুরে আসি, ভালো গরম লাগছে। হ্যাঁ যাও। তো ওই জন্য একাই চলে এলাম, ভাবলাম একটু ছাদ থেকে। এই দেখো কত ধরনের শাক হয়েছে, কী শাক বলে কে জানে। তো শাক হয়েছে, ফুল হয়েছে, আসা হয় না তো, আর এগুলো দেখাও হয় না। ক্যামেরা করে দেখাচ্ছি, গাছটা এত ভালো লাগে দেখতে। দেখো কাকগুলো বসে আছে, আর গাছটাকে দেখো ভালো লাগছে। ফোনের ক্যামেরা ঠিক মতন উঠছে না, বাট দেখতে এখানে খুব সুন্দর লাগছে। যেটা বলছিলাম তোমাদেরকে থামলে, যে ছেলে না একদমই পড়তে চায় না, না ও টিচারের কাছে পড়তে চায়, মানে ম্যামের কাছে, না আমার কাছে ঠিক মতন পড়ে। তো কি করা যায় বলো তো, মানে তোমাদেরকে যদি কিছু উপায় জানা থাকে কীভাবে পড়ানো যায়, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। 3টে দাগ আর 4টে দাগ নয়, কর 4টে দাগ কাট বলছি। বড়টাকে, বড় তো 4, 4টে দাগ কাটবি। 2 3 4 4 থেকে এবার 3 দাগ কেটে দাও। 3টে, হ্যাঁ গোনো, এখান থেকে গোনো। 1 2 3 ব্যাস 3 আবার 4 কেন গুনছো? 1 2 3 কেটে দাও 3টে দাগ কেটে দাও, এরকম করে কেটে দাও। হ্যাঁ কেটে দিলে কটা দাগ পড়ে থাকলো? 1। তাহলে 1, এটা হচ্ছে বিয়োগ। করো, তারপর যোগটা হচ্ছে তোমাকে পুরো যোগ করতে হবে। তুমি যোগ এরকম দাগ কেটেও করতে পারো, দাগ কেটে করো। 3টে দাগ কাটো। পড়তে বসেছে ঠিকই, কিন্তু ওই যে কিছুক্ষণের জন্য পড়বে, 10 মিনিটের মতন পড়বে, পড়ে ঠরে ব্যাস হয়ে গেল, আর পড়বে না কিছুতেই ওকে পড়ানো যাবে না। তো আমি পড়াতে ওকে খাইয়ে নিচ্ছিলাম। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে যদি কারোর কিছু উপায় জানা থাকে, তো বাচ্চাদেরকে কীভাবে পড়ানো। জানি এটা যে খেলাধুলার মাধ্যমে বাচ্চাদেরকে পড়ানো হয়, তবে কি বলো তো, সারাক্ষণই ও খেলার কথা বলে, সারাক্ষণ খেলার কথাই বলে, পড়তে আর কিছুটা যায় না। তুমি যতই খেলার চলে ওকে পড়াও, কিছুতেই ও পড়বে না। এই হচ্ছে বড় সমস্যা আমার এখন। আজকে এই বেকারি বিস্কুটটা নিয়ে এসেছি, আমার না ভীষণ ভালো লাগে বেকারি বিস্কুটটা খেতে। তো একটা খুলে হচ্ছে ঠাকুমাকে দিয়েছিলাম, ঠাকুমা খেয়েছে। আর এখন এটা জারে ভরে রাখবো, নাহলে না হাওয়া লেগে নষ্ট হয়ে যাবে। তো হেভি লাগে কিন্তু বেকারি বিস্কুটটা খেতে। কার কার ভালো লাগে এরকম বেকারি বিস্কুট খেতে? এটা কিন্তু ভীষণ ভালো খেতে।
এটা এমনি এমনিও খাওয়া যায়, চা দিয়ে তো ভালো লাগেই, তবে এমনি এমনি বেশি ভালো লাগে এটা, জানো তো। আরে হ্যাঁ, কে কে কিন্তু বেকারি বিস্কুট খেতে ভালোবাসো আমার মতন, এই সুজি দেওয়া বিস্কুট কিন্তু ভীষণ ভালো খেতে। মানে আমার তো এক প্যাকেট দুদিনও যায় না। তো আমার হাজব্যান্ড রাগ করে মাঝে মাঝে, তো এই বেকারি বিস্কুটের জন্য যে এতগুলো দাম দিয়ে দুদিনও যায় না। কি করবো বলো, এত নেশা আমার বিস্কুটের, কি বলবো, যেমনি চায়ের নেশা তেমনি বিস্কুটের। আর এই দেখো আজকে সারাদিন আমাকে রান্নাবান্নাই করতে হয়নি, রাতেও বিরিয়ানি নিয়ে এসছে। তো বিরিয়ানি খোলার সঙ্গে সঙ্গেই শেষ। আমি একটুখানি ভিডিও করবো বা ফটো তুলবো তার হয়ে ওঠে না, তার আগেই ওরা কি বলবো বসে পড়ে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।